আহলে হাদিস বা সালাফি মানহাজের উপর যে আবু তোহা আদনান থুতু নিক্ষেপ করেছিল, সেই থুতু তার মুখের উপর পড়েছে। আলহামদুলিল্লাহ। তার বউ ফেসবুকে পোস্ট দিয়েছে সে নাকি পরকীয়া করে, পরনারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে, পুরনো প্রেমিকার সাথে আবার ডেটিং মারছে। যারা আল্লাহ রাসূলের রেখে যাওয়া মানহাজের উপর থুতু নিক্ষেপ করে, নিশ্চয়ই তাদের ধ্বংস অনিবার্য। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। নগদ মিথ্যে। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। আস্তাগফিরুল্লাহ। মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে, সে হলো খাঁটি মুনাফিক। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। যদি আহলেদের আকীদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে, তার বক্তৃতা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকে সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো, আমিও জেনারেল লাইন থেকেই এসেছি, তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই, আমিও হয় নাই, যদি কথা বলতে হয় তো ইতদাল, যেন ইনসাফপূর্ণ কথা হয়, নচেত তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই, আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে 10-এর অধিক মিথ্যা এবং ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস তিনি বলেন, এর একাধিক প্রমাণ দেওয়া যাবে। তোমার এই ইলমের উপরে ধিক্কার, যেই ইলমের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে। ভাই এই কথা আমার নয়, আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই। দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে নাহলে 20 জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে। ও বলছে জাহান্নামের কথা আসলেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়, নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেশতাকে দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না, কোনো সময় হাসে না। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ফেরেশতা এমন কেন, কোনো সময় হাসে না? তখন ফেরেশতা জিবরাইল বলছেন, এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে। আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়ে গেছে। ওই বক্তাই কথা বলেছে। আল্লাহি এই হাদিস টাটকা জয়ীফ। সিরাত ইবনে হিশাম এই হাদিসটাকে নিয়ে এসেছে, আনার পর তাহাকিক, ওখানে তাহাকিককৃত সিরাত ইবনে হিশামের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলা হয়েছে। নিতান্তই জয়ীফ, জয়ীফুজ জিদ্দান, মানে নিতান্তই জয়ীফ। এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল, বক্তার তাহাকিক করা লাগলো না। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে না। আলহামদুলিল্লাহ, আলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দার হকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন।
আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুক। আহলে হাদিস, আহল মানে ওয়ালা, আর হাদিস মানে হাদিস, আর হাদিসকে বলা হয় হাদিস, কোরআনকে বলা হয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে? এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين